আমি জানি না আমি আজকে কথা বলতে পারবো কিনা। স্টেজের দেয়ালে যে ব্যানারটা দেখছেন, এখানে দুইটা লাইন একসাথে দেখে সহ্য করা আমাদের কয়েকজনের জন্য খুব কঠিন। আমার সামনে সারিতে এক সারি ভাইয়েরা বসে, আর আমরা স্টেজে আছি দুইজন। দুইটা লাইন একসাথে দেখা আমাদের জন্য খুব এই মুহূর্তে যেমন আনন্দের, ঠিক তেমনি বিশ্বাস না হওয়ার। লাইন দুটি হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। ভর্তি হয়েছিলাম 2002 সালে 17 মে 31তম আবর্তন। বঙ্গবন্ধু হলের প্রথম ব্যাচ ছিলাম আমি। বড় ভাইরা বলতেন যার নাম সাব্বির তাকে ডাকবা না, দূর থেকে সাব্বির বলে ডাকবা না। সাব্বির বলে ডাকলে শিবির শোনা যাবে। এই ক্যাম্পাসে শীতকালে সাইবেরিয়া থেকে পাখি আসে, একটা পাখি মারলে 500 টাকা জরিমানা, শিবির মারলে আনন্দ। একটা পাখির যে দাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু শিবির করলে তার জীবনের কোনো দাম থাকবে না। 4 আগস্ট 2002 বঙ্গবন্ধু হলে উঠলাম। দক্ষিণ পাশের 4 তলা কমপ্লিট, উত্তর পাশের 3 তলার ছাদ ঢালাই। হঠাৎ রাত 1টার সময় 3-4 রুম পরে কান্নাকাটির আওয়াজ শুনতে পারি। আমার এক বন্ধু আসছিল বগুড়া থেকে বেড়াতে, আমার বাড়ি বগুড়া। ওর হাতে তখন নতুন ফোন, এই কর্নারে ডান্ডিওয়ালা ফোন, গ্রামীণ মোবাইল সবার হাতে ছিল। 2002 সালে সম্ভবত ডিসেম্বর মাসের ঘটনা হবে। একটা ছেলেকে নির্মম ভাবে মারা হচ্ছে, জানতে পারলাম সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রই। ডেইরি গেট থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, নির্মম ভাবে পিটানো হয়েছে, সারা রূপ রক্তে মাখা। ছেলেটি পা ভেঙে দেওয়া হয়েছে, দেয়ালের সাথে পিঠ নিয়ে বসে আছে। শুনতে পেলাম কে ছেলে। ছেলেটির নাম ছিল স্বপন ব্যানার্জি, 5th ইয়ার রাজশাহী মেডিকেল কলেজ। আমি রিপিট করছি, রাজশাহী মেডিকেল কলেজে 5th ইয়ার স্টুডেন্ট স্বপন ব্যানার্জি। সে বারবার বলছিল আমি হিন্দু ভাই, আমি শিবির না। এবং প্রক্টোরিয়াল বডি এসে সত্যি সত্যি বাহ্যিক যে অঙ্গের মাধ্যমে হিন্দু মুসলমান চেনা যায়, এটা চেক করে হিন্দু কনফার্ম হয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। যদি তার ভাগ্যক্রমে যদি না থাকে, যদি হিন্দু না হতো, যদি মুসলমান হতো, তাহলে আরো একটি আমরা হয়তো সেদিন সম্মানিত থাকে। গ্রাম বাংলার সাধারণ মানুষের করের টাকায় চলে বাংলাদেশ। বাংলাদেশের সেই আয় থেকে চলে বাংলাদেশের সকল ইউনিভার্সিটি। 92% মুসলমানের বাংলাদেশে, 92% মুসলমানের বাংলাদেশের মানুষ যারা ফজরের আযান শুনে ঘুম থেকে জাগে, যারা এশার নামাজ পড়ে ঘুমোতে যায়, যারা কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দিন শুরু করে, সেই দেশের মানুষের সন্তানরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে, তাদের জীবন নিরাপদ থাকবে, তার মেয়েদের জীবন সম্ভ্রম নিরাপদ থাকবে। কিন্তু যত দুঃখ, যত লজ্জা আমরা এতদিন পেয়েছি, ধর্ষণের সেঞ্চুরির খবর পেয়েছি এই বিশ্ববিদ্যালয়ে, স্ত্রীকে নিয়ে বিয়ে বেড়াতে এসে শ্লীলতাহানির শিকারের খবর পেয়েছি এই বিশ্ববিদ্যালয়ে, ছাদ থেকে মেরে 4 তলার আলবেরনির ছাদ থেকে ফেলে নিচে ফেলে দেওয়া হয়েছে সেই খবর পেয়েছি এই বিশ্ববিদ্যালয়ে। এই লজ্জা ঘুচানোর সময় আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে। এই লজ্জা ঘুচানোর সময়, সুযোগ, তৌফিক আল্লাহ আপনাদেরকে দান করেছেন। এই সুযোগে ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে একটি জান্নাতি, একটি ইসলামী পরিবেশ তৈরি করুন। ইফতিজিং থাকবে না, আমার বোনের দিকে চোখ তোলার সাহস কেউ থাকবে না। ধর্ষণ তো বহু দূর, কিবা চোখে চোখ রেখে কথা বলার সাহস পাবে না। কোন ভাইকে ছাদ থেকে ফেলে দেয়া তো দূরে থাক, সালাম বিনিময়ে একজন আরেকজনকে সালাম দিবে, সিনিয়র জুনিয়রকে সালাম দিবে, জুনিয়র সিনিয়রকে সালাম দিবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে ভিড় হবে। আমার বোনের সম্ভ্রম
করবে ইনশাআল্লাহ। যখন জোর করে মিছিলে নিয়ে যেত তখন মনে হতো যে আমি মনে হয় মানুষই না, একটা মেধাবী ছেলে, সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে এসেছি, ভর্তি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। আমার বাড়িতে কত মানুষ কামলা খাটে, আমার বাপের কথায় কত মানুষ উঠা বসা করে, আর আমি মেধার বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরেও আমাকে রাত্রে বেলা শুনতে হয় কাল সকালে মিছিলে থাকিস। মানুষই মনে হয় না নিজেকে। ছাত্র শিবির যদি আপনাদের সহযোগিতায়, আপনাদের অংশগ্রহণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাজ স্মুথলি করতে পারে ইনশাআল্লাহ, আগামীতে যারাই ক্ষমতা আসুক কারোর শক্তি হবে না, কারোর সাহস হবে না আমার সাধারণ ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে জোরপূর্বক মিছিলে নেওয়ার সাহস তারা কখনোই পাবে না ইনশাআল্লাহ। আগামী দিনে আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে আল্লাহর দেয়া হাত দিয়ে, আল্লাহর দেয়া জিহ্বার উচ্চারণ হবে, আল্লাহর আসমানের দিকে হাত তুলে একমাত্র স্লোগান হবে আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, গোটা সৃষ্টি জগতের মালিক যিনি, সেই আল্লাহর বরত্ব, সেই আল্লাহর মহানত্ব ঘোষণা করতে হবে। সেটার নামই হলো তাকবীর। বড়কে নারা মানে উচ্চকিত করো, বুলন্দ করো, উপরে উঠাও। এটা আরবি হলো নারায়ে মানে উপরে উঠাও, বুলন্দ করো, উচ্চকিত করো, প্রতিষ্ঠিত করো। তাকবীর মানে বড় হিসেবে